প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি। তখন বাজে ভোর ৫টা। ভোরের আলো তখনও একটু একটু করে ফুটতে শুরু করেছে। আমাকে তো প্রতিদিন সকালে উঠে রান্না করতেই হয়, যেহেতু হাজব্যান্ড যাবে ডিউটিতে। তো ওর জন্য আমাকে ভোরবেলা উঠেই সমস্ত কাজবাজ সেরেই আগে রান্না বসিয়ে দিতে হয়। তারপরে দেখো হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর তারপরে আমি আমার সকালের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি চলে এসেছি, সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি। আর আমি এখন সিঙ্কের মধ্যে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর এখন গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করে গ্যাসটাও মুছে নিলাম। আর ওদিকে ছেলে দেখো বিছানায় এখনও ঘুমাচ্ছে। আর এখন বাজে হচ্ছে ওই সকাল 6:45 মতো। আমার ছেলের প্রতিদিন সকালে 7:30 থেকে পড়া থাকে, আর আমার হাজব্যান্ড বেরিয়ে যায় 6:30টায় ট্রেন ধরে। আমাকে 6টার মধ্যে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করতে হয়। তারপরে ও চলে যাবার পর আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। যতটা পারবো কিছুটা করে নেব, পুরোটা হবে না, যেহেতু আমার ছেলেকে তুলে আবার পড়তে দিতে যেতে হবে। সেই জন্য তাড়াহুড়ো করে যতটা পারছি গুছিয়ে নিচ্ছি। চলে এসেছি ঘরে, সোফাটাকে একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আর এদিকে টেবিলটাকে সুন্দর করে মুছে তারপরে আমি ঘরটা পুরোটাই ঝাড় দিয়ে নেব। আমার যেহেতু একার সংসার, আর সারাদিন হাজব্যান্ডও বাড়িতে থাকে না, সেই জন্য বাড়ির সমস্ত কাজকর্মও আমাকে একা করতে হয়। সময়তে তো বাজার ঘাটও একা একাই করতে হয়। সেই জন্য না আমি সমস্ত কাজগুলো একবারে গুছিয়ে করে উঠতে পারি না। কিছুটা কাজ করি, আবার একটু বাজারে যাই, কিছুটা আবার বাড়িতে এসে করি, আবার ছেলেকে স্কুলে দিতে যেতে হয়, আবার বাড়িতে এসে যতটা পারি করি, আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হয়। এই জন্য আমাকে বারবার বাড়ি থেকে বেরোতে হয়। এই কারণেই না সমস্ত কাজ আমি গুছিয়ে করে উঠতে পারি না, আর অনেকটাও টাইমও লেগে যায়। কিন্তু কিছু করার নেই, এইভাবেই তো চলতে হবে আমাকে। আর এদিকে দেখো, বলতে বলতে আমার ঘর, আমার ছেলের ঘর, দুটো ঘরই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে আমার বারান্দাটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি। কিন্তু এখন ঘরটার মোছা হবে না, ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দেব। তারপরেই আবার ছেলেকে তুলে আমাকে পড়তে দিতে যেতে হবে। আর এখন বাজে ওই 7টা মতো। তারপরে আমি বাসি কাজবাজগুলো সেরে এসে এই দেখো ছেলে এখন ঘুমোচ্ছে, আর ওকে এখন ডাকতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। নতুন দিন, নতুন সকাল, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের জন্য রইল। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো দেখতে থাকো, আজ সারাদিনে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টার সময়, হাজব্যান্ডকে রান্না করে দিলাম, তারপরে ও ডিউটি চলে গেছে। তারপরে ছেলে ঘুমোচ্ছিল, ছেলেকেও ঘুম থেকে তুলে পড়তে দিয়ে আসলাম। আর এখন ঘরে বহুত কাজকর্ম রয়েছে, বিছানা গোছাবো, তারপরে রান্না করব, ছেলে চলে আসবে, ওকে আবার রেডি করে স্কুলে দিতে যাব। আজ সারাদিনটা অনেক ব্যস্ততার সাথে কাটবে। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বিছানার অবস্থাটা কি হয়ে আছে। দেখো বন্ধুরা, ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে এসেছি, ও খেয়ে গেছে, দুধ বিস্কুট সমস্ত বাসন রয়ে গেছে ওখানে। আর এদিকে চারিদিকে খাটের ওপরে এক গাদা বালিশ কাঁথা সমস্ত জড়ো হয়ে রয়েছে। বিছানাটা আগে সবার আগে পরিপাটি করতে হবে। আমাদের ঘরের বিছানাটা যদি সুন্দর করে টান টান করে গোছানো থাকে না, তাহলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর মানে
ঘরে এসে সবার প্রথমে আগে বিছানার দিকেই নজরটা যায়। বিছানায় যদি একটা সুন্দর পরিষ্কার চাদর পাতা থাকে, তারপরে বিছানাটা যদি টান টান করে পরিপাটি করে গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখা যায়, তাহলে না ঘরে ঢুকে মানে ঘরটাকে গোছানো গোছানো মনে হয়। আর বিছানা গোছানো না থাকলে একদমই ঘর জঙ্গল জঙ্গল লাগে। তো আমার তো একদম বিছানা পরিষ্কার টান টান না থাকলে একদমই ভালো লাগে না। এর আগেও আমি আমার অন্য একটা ভিডিওতে তোমাদের বলেছি। আর এদিকে দেখো আমি সমস্ত বিছানায় যা কাঁথা কাপড় ছিল সব একটা একটা করে নিচে নামিয়ে একদম পরিষ্কার করে টান টান করে চাদরটাকে পেতে একদম গুছিয়ে নিয়েছি। আর তারপরে এবার চলে যাব রান্না করতে। দেখি আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। আর এদিকে দেখো আমি টমেটো কেটে নিচ্ছি। আজকে রান্না হয়েছিল টমেটোর ডাল, আর করেছিলাম আলু ভাজা, আর করেছিলাম হচ্ছে এঁচোড় চিংড়ি। এদিকে দেখো আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছি। এদিকে দেখো ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ডালটা ফোড়নে দিয়ে দেব, আর টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা আর সরষে ফোড়নে দিয়ে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করব, তারপরে সিদ্ধ করে ডালটাকে ঢেলে দেব। এইভাবে ডাল রান্না করলে ভীষণ টেস্ট হয়। তোমরা এভাবে একদমকে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। এদিকে দেখো এঁচোড়ে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি, আর মশলা করার জন্য সমস্তটা মিক্সিং জারের মধ্যে রেখে দিয়েছি। মশলা টশলা করে এঁচোড় কষতেও দিয়ে দিয়েছি, কিন্তু এঁচোড়ের ফাইনাল লুকটা আমি শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঘর দোর মুছে নিয়েছিলাম, আর রান্নাঘরে যত এঁটো বাসন ছিল সব মেজে তারপর রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি। এই দেখো এখন পুরো সবটাই টিপটপ করে নিয়েছি, ঘরগুলোকেও সব মুছে নিয়েছি। এরপরে চলে যাব আমি স্নান করতে। আর স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এসেছি। এখন বাজে ওই বেলা 3টে মতো, আর ছেলেকে আনতে যাব স্কুলে। ওই 3:20 ওর স্কুল ছুটি হয়। তো সেই কারণে খুবই তাড়াহুড়ো করছিলাম, যার জন্য আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর তারপরে একটু সিঁদুরও পরে নিচ্ছি। আজকে পুজো দেওয়ার আগে আর সিঁদুর পরা হয়নি, খুব তাড়াহুড়ো করছিলাম সেই জন্য। আর এখন একবারে শাড়ি পরে নিয়েছি, রেডি হয়েছি। এখন একবারে সিঁদুরটাও পরে নিলাম, এক্ষুনি ছেলেকে নিতে চলে যাব। এই দেখো ছেলের ছুটি হয়ে গেছে, আর আমি ওকে নিয়ে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরছি। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলা সন্ধে দিয়ে এই যে চলে এসেছি এখন জামা কাপড়গুলো, সারাদিনের জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর দিনের মধ্যে এই কাজটি সব থেকে আমার মানে বাজে লাগে, এই জামা কাপড় ভাঁজ করা। এই কাজটা আমার একদম করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কমেন্টে একটু জানিও। থ্যাংক ইউ সো মাচ।